আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এখন 5টা বাজে। তো আমি উঠে বারান্দার দরজাটা খুলে বারান্দায় এসে একটু ভিডিও করলাম। তো এখন আমি নামাজ পড়ব। তো বাইরে এখনও আলো হয় নাই, অনেকটাই অন্ধকার রয়েছে। তো তারপরে নামাজ সেরে অন্যান্য কাজগুলো সেরে তারপরে আমি এখন চলে আসলাম খিচুড়ি রান্না করব। তো আজকে একটু আকাশটা মেঘলা, তাই ভাবলাম যে আমার গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করি। তো আমি এখানে খিচুড়ির চাল ডাল ধুয়ে নিলাম। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন বাটা, তারপরে কাঁচামরিচ দিয়ে, হলুদ মরিচ লবণ দিয়ে, তারপরে তেল দিয়ে এগুলা ভালো করে হাতে মাখিয়ে নিব। এই হাতে মাখিয়ে তারপরে একবারে পানি দিয়ে খিচুড়িটা বসিয়ে দেব। এভাবে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে গরুর মাংস রান্না করা আছে, ওইগুলো কিছু দিয়ে দেব। তারপরে খাবো আর তারপরে রান্না করব। তা রান্না করতে করতে আমি আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি। আসলে দর্শক, আমার কাছে মনে হয় আমাদের জীবনটা অনেক বৈচিত্র্যময়, তাই না? কারণ যখন আমার বাচ্চারা ছোট ছিল, মানে যখন ওরা নিজে নিজে কিছুই করতে পারতো না, ছোট ছিল, তখন ভাবতাম যে হায় রে, কখন জানি বাচ্চারা বড় হবে, কখন যেন নিজের কাজটা নিজে করতে পারবে, হয়তো তখন হয়তো আমার টেনশনটা কমবে, আমি একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবো। এখন দেখি বাচ্চারা যতই বড় হচ্ছে ওদের প্রতি আমার টেনশন আরও বেড়েই যাচ্ছে। দিন দিন ওদের জন্য সব সময় একটা টেনশন লেগেই থাকে। সব সময় মানে একটা অজানা টেনশন মাথার মধ্যে কাজ করে ছেলে মেয়েদের জন্য। আসলে আমার আম্মাকে দিয়েই বুঝি। আমার আম্মা যে এখন বৃদ্ধ হয়ে গেছেন, আমরা বড় হয়ে গেছি, মানে নাতনি বিয়ে দিয়ে ফেলেছেন, তারপরে এখনও উনি আমাদের জন্য অনেক টেনশন করেন। সব সময় আমাদের জন্য, আমাদের কারো কিছু শুনলে কান্নাকাটি করেন। মানে কারো কিছু শুনলে পাগলের মতো হয়ে যায়। আসলে আমরা মায়েরা যতদিন বেঁচে থাকি ততদিনই মনে হয় বাচ্চাদের জন্য টেনশন যাবে না। মৃত্যুর আগ পর্যন্ত সন্তানের জন্য টেনশন থাকে। আমার শ্বশুরও দেখতাম সব সময় বসে বসে আমাদের জন্য টেনশন করতেন, আমাদের বাচ্চাদের জন্য টেনশন করতেন। সব সময় উনি বসে বসে আমাদের চিন্তা করতেন। তা আর কি, এখন এখানে খিচুড়ি রান্না হয়ে গেছে, হাতে মাখিয়ে একবারে বসিয়ে দিয়েছি। তো খিচুড়িটা অনেক মজা হয়েছিল। তারপরে আমি এখানে কিছু পানিটা শুকিয়ে আসার পরে কিছু মাংস দিয়ে দিয়েছি। তো এখন নেড়ে চেড়ে এগুলাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এখন আমার ছেলেকে উঠিয়ে তারপরে ওকে হাত মুখ ধুয়ে তারপরে ওকে নাস্তা খাওয়াবো। ওর জন্য টিফিন তৈরি করতে হবে। তারপরে ঘরের আরও টুকিটাকি কাজ আছে, ওগুলোও সারতে হবে। ঘরটা গুছিয়ে নেব। তারপর আমার পাখিগুলোকে খাবার দেব, পাখির খাঁচা পরিষ্কার করব। তারপরে মানে এভাবে অনেক কাজ করা হয়। তো এখন বাচ্চার জন্য টিফিন নিচ্ছি। তো এখানে আমি 4টা কোয়েল পাখির ডিম নিয়েছি। ও নাকি আজকে অন্য কিছু নেবে না, আজকে বিস্কিট আর ডিম আর কলা নিয়ে যাবে। তো এখানে আমি কলাটা একটু বড় মোটা, কলাটা জাগা হচ্ছে না টিফিন বক্সে, এই জন্য কেটে দিলাম। কেটে দেওয়ার পরও দেখে যে জাগা হচ্ছে না। তো এখন আমি কলাটা এক পিস সরিয়ে ফেলেছি, বিস্কুট দিয়ে দিয়েছি। তো কলার আরেক পিস রেখে দিয়েছি, আর এক পিস দিয়ে দিয়েছি। তো এখন এই যে দেখেন, মাশাল্লাহ আমার মাওলানা সব রেডি হয়ে গেছে। তা আপনারা ওর জন্য ওকে মাশাল্লাহ বলবেন এবং ওর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে এবং ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। এখন আমার ওকে নিয়ে সব সময় একটা টেনশন কাজ করে, কারণ ও তো মানে আমার বয়স হিসেবে ও এখনও অনেক ছোট। ওকে নিয়ে চিন্তা করি যে ওকে যেন মানুষ করে যেতে পারবো কি না, এই ভয়টাই সব সময় মনের মধ্যে থাকে। আর এখন চলে যাচ্ছি রিক্সা দিয়ে স্কুলের উদ্দেশ্যে, মানে মাদ্রাসার উদ্দেশ্যে। তো সব সময় রিক্সা পাওয়া যায় না, মাঝে মধ্যে আমরা অটো দিয়েও যাই। তাই এখন চলে আসলাম মানে ক্লাসে। আমি আমার ছেলে আর একটা ছেলে আসছে, এই দুজনই আসছে। কিন্তু আমার ছেলের কাণ্ড দেখেন, মানে ও সামনে বসবে না, সামনে বেঞ্চগুলো খালি, ও বসবে না, ও 4 নাম্বার বেঞ্চে বসবে। কারণ সামনের বাচ্চারা অনেক দুষ্টামি করে, ওদের সাথে ওর ভালো লাগে না, এই জন্য ও এই বেঞ্চটার মধ্যে এইখান দিয়ে সব সময় বসবে। ও এখানে বসার জন্য আমি অনেক আগে থেকেই চলে আসতে হয়। তারপরে এখন স্কুল শুরু হয়ে গেছে, চলে আসলাম, হাঁটতে হাঁটতে বাসায় চলে যাচ্ছি। বা হাঁটতে হাঁটতে চকবাজার পর্যন্ত যাব, তারপরে অটো দিয়ে বাসায় চলে যাব। তো যেতে যেতে দর্শক, আমি আমার
আপনাদের কাছে আমার রিকোয়েস্টটা করে নিচ্ছি। তো আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখনও লাইক দেননি, আমার ভিডিও দেখেছেন এখনও লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন। আর আমার ভিডিওর কথা এবং কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।